বিহারে এনডিএর জয় জয়কার ফলে উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। আর বিহারের ফলাফল সামনে আসার পরে আগামী বছর পশ্চিমবঙ্গের ভোট নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝেই বিহারের জয়ের পর কার্যত পশ্চিমবঙ্গেও পদ্ম ফোটানোর আগাম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী বলেন যে বিজেপির কার্যকর্তারাই বিজেপির শক্তি, কার্যকর্তারাই বিজেপির সমস্ত সাফল্যের ভিত্তি। এই জয় কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, অসম, পশ্চিমবঙ্গের বিজেপির কার্যকর্তাদের মধ্যে নতুন শক্তি দিয়েছে। গঙ্গা বিহার থেকে বয়েই পশ্চিমবঙ্গে পৌঁছয়। বাংলায় বিজেপির জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। শুনুন কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী। भाजपा की ताकत भाजपा का कार्यकर्ता है। जब भाजपा का कर्मठ कार्यकर्ता कुछ ठान लेता है तो कोई भी लक्ष्य असंभव नहीं रह जाता। आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শুনলেন তো বিহারের জয়ের পরে কিভাবে বাংলা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই বার্তা বঙ্গ বিজেপির নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনাকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। আর শুধু প্রধানমন্ত্রী নন, কার্যত এমন কথা শোনা গিয়েছে আরও এক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর মুখেও। তিনি বলেন যে বাংলায় জিতব, ওটা অরাজকতার সরকার, ওটা বাংলাদেশি সরকার, রোহিঙ্গাদের সরকার। আমি বলেছি বিহারের জয় আমাদের, আর এবার বাংলার পালা। তিনি স্লোগান তোলেন, বিহার কি জিত হামারি হ্যায়, আব বঙ্গাল কি বারি হ্যায়। ভাবছেন কে সেই কেন্দ্রীয় মন্ত্রী? তিনি বলেন গিরিরাজ সিং। বিহারের ফলাফলের পরেই মন্তব্য করেছেন তিনি। শুনুন কি বলছেন এই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। শোনাবো তার কথা। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहाँ वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। গিরিরাজ সিং আরও বলেন, বিহারের মানুষ জঙ্গলরাজ চায় না, বিহারের মানুষ অরাজকতা চায় না, বিহারের মানুষ দুর্নীতিগ্রস্তদের হাতে ক্ষমতা দিতে চায় না। বিজেপি কর্মী হিসেবে আমি বলবো বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা। শুনুন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য। जिनको जो नजर हो, बिहार की जनता जंगल राज नहीं चाहती है, बिहार की जनता अराजकता नहीं चाहती थी, बिहार की जनता भ्रष्टाचारियों के हाथ में राज नहीं देना चाहते। और ये तो मैं अब बीजेपी के वर्कर के नाते कहूंगा, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। বিহারে এনডিএ জয় জয়কার ফলে উচ্ছ্বসিত বিজেপির নেতাকর্মী সমর্থকেরা। আর বিহারের ফলাফল সামনে আসার পরে আগামী বছর পশ্চিমবঙ্গের ভোট নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে।
এরই মাঝে বিহারে জয়ের পর কার্যত পশ্চিমবঙ্গেও পদ্ম ফোটানোর আগাম বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী বলেন, বিজেপির শক্তি কার্যকর্তারাই বিজেপির সমস্ত সাফল্যের ভিত্তি। এই জয় কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গেও বিজেপির কার্যকর্তাদের মধ্যে নতুন শক্তি দিয়েছে। গঙ্গা বিহার থেকে বয়েই পশ্চিমবঙ্গে পৌঁছয় বাংলায় বিজেপির জয়ের রাস্তা বানিয়ে দিয়েছে বিহার। আমি বাংলার ভাই বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। কি বলছেন শুনুন। साथियों, भाजपा की ताकत भाजपा का कार्यकर्ता है। जब भाजपा का कर्मठ कार्यकर्ता कुछ ठान लेता है तो कोई भी लक्ष्य असंभव नहीं रह जाता। आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। শুনলেন তো বিহারের জয়ের পরে কিভাবে বাংলা নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের পরে এবারে বাংলার দিকে একেবারে বলা চলে জোর কদমে ভোটের কাজ একেবারে শুরু করে দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির নেতা কর্মী সমর্থক, বিজেপির তাবড় নেতারা বলছেন যে এবারে বাংলার পালা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।